আসসালামু আলাইকুম। যারা বলছিলেন মাওলানা সাহাদ সাহেবকে কোথায় আমির বানানো হয়েছে, তার দলিল আজকে আপনাদেরকে দিলাম। হজরত মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া সাহেব মুফতি, উনি মাথা হাতে মেহনত করেন মুফতি সাহেব, উনি পুরা বিস্তারিত তথ্য দিলেন। আজকে আপনারাও একটু তথ্যটা নেন। আপনারা বারবার বলতেছিলেন ওনাকে কোথায় আমির বানানো হয়েছে, কোন জায়গায় আমির বানানো হয়েছে। আজকে তার বিস্তারিত তথ্য ইজতেমার মাধ্যমে যে বানানো হয়েছিল, এবং তার ফায়সাল ছিল মাওলানা উমর ফারুক সাহেব, এবং উনি নিজে বানিয়েছেন তার মশওয়ারা। বাকি দুই একজন রায় না দিলে কি আসে যায়, মশওয়ারার মধ্যে সবাই রায় দিতে হবে তা না। আর বাংলাদেশের প্রতিনিধি তো আমাদের উমর ফারুক সাহেব ছিলেনই। তো উনি বিস্তারিতভাবে আপনাদেরকে সেই ঘটনাটা বর্ণনা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, কথাগুলো শুনতে পারলেই বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদিও তিনি মূলধারা সাথীদেরকে একটুও দামও দেননি, ওলামা একরাম থেকে শুরু করে সকলকে তিনি অবজ্ঞা করেছেন, তবুও ওনার কথার মাঝখান থেকে আসল সত্যটা বের হয়ে আসলো। একটু মনোযোগ দিয়ে শুনুন, উপকার হবে ইনশাআল্লাহ। বিশেষ তোমার সম্ভবত 2016 থেকে হ্যাঁ ওনারা একটা রায় নিয়েছেন। ওখানে মৌলানা ফারুক শাহ ফয়সাল ছিলেন, কাকরেল মৌলানা ফারুক শাহ ফয়সাল ছিলেন। সবার থেকে রায় নিয়েছে ওই কে আমির হতে পারে, এবং এই রায়টা বিভিন্ন ভাষা অনুবাদ করে তারা ছেড়েছে। ইস্তেমার মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবকে আমির বানিয়েছে। ওই মশারের মধ্যে মৌলানা জুবাইর সাহ, পাকিস্তানের মুরব্বীরা, ওনারা কেউ রায় দেন, ওনারা কেউ রায় দেন ওই মশারের মধ্যে। এখন ওই মশারের মধ্যে ফয়সাল বানিয়েছেন, ওনারাই বানিয়েছেন ফয়সাল মৌলানা মৌলানা ফারুক সাহেবকে কাকরাইলে। এখন মৌলানা ফারুক সাহেব ফয়সালা দিচ্ছেন যে সাহাব সাহেব আমির হবে। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো এই যে এইভাবে আমির বানানো, আলমে আমির বানানো, আমি যে তিন হজরতির কথা বললাম, এই পদ্ধতিতে হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তিন হজরতিকে আমির বানিয়েছে যুগের শ্রেষ্ঠ আলেমরা। সাদ সাহেবকে আমির বানিয়েছে 2016-তে। যদি ফয়সাল যে বানিয়েছে ওই পদ্ধতি বাদ দিলাম, 2016-তে যদি বিশ্ব ইস্তেমার ইয়েটা ধরা হয়, বিশ্ব ইস্তেমার মধ্যে ওনাকে আমির বানিয়েছেন যিনি ফয়সাল ওলি, তাহলে আমি বলবো এই কথা